আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকের ব্লগটি শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে। আমি এখন সকালে নাস্তা করতেছি রুটি, আর এখানে তাওয়ায় দিয়েছি। এখন বাজে সকাল 6টা। এই যে রাস্তাঘাট একদম নীরব, এত বেশি মানুষের আসা যাওয়া নেই। এই যে সকালে রুটির নাস্তা করেছি। আমি আমার হাজব্যান্ডকে বসে নিয়ে গেছে, এখন ছেলের জন্য টিফিন করতেছি। এখানে খেয়ে যাবে, আবার নিয়ে যাবে। সে অবশ্য সকালে রুটি খেতে চায় না, তার জন্য নুডলস রান্না করেছি। এখানে সসেস, মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে বাস ডিমও দিয়েছি। গাইস, এই যে আমি চিচিঙ্গা ভাজির মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়েছি। এখন ওইটাকে করি নেই, ভালো করে হয়ে নেই, তারপরে আমি এটার সাথে মিশিয়ে দেবো চিচিঙ্গার সাথে। এই যে মাঝখানে দিয়ে দিছি। ঠিক এমন চিচিঙ্গা ভাজির সাথে ডিম দিয়ে করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্য ডিম আমি বেশি পছন্দ করি না, তারপরও দিলাম যেহেতু মেয়েরা পছন্দ করে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তেল উপরে চলে আসছে, মাছটা দিয়ে দেব। কারণ এইভাবে মাছটি দেখা যায় সবসময় আমার এরকম মাছের মাথা থেকে যায়। আমি পরে এভাবে আলু দিয়ে আলুর গাটি রান্না করি মাছ দিয়ে। এটা হলো মুড়িখণ্ড। অনেকেরা শুধু মাথা দিয়ে মুড়িখণ্ডটা করে, আমি সাথে আলু দিয়ে করি। এটা খেতে খুবই মজা, ময়মনসিংহের এটা খুব বিখ্যাত একটা তরকারি। এখন ডেকে দিচ্ছি ভালোভাবে হয়ে নে। গাইস, এই যে আমার তরকারি হয়ে গেছে প্রায়। এরকমভাবে কে কে তরকারি মাছের মাথা দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। দিয়েই খাবে না, ডিম পোস্ট করতেছি। ছেলেও খাবে না তরকারি মাছ দিয়ে, সে মাছ পছন্দ করে না। আজকে অবশ্য কোনো মাংস টাংস রান্না করি নাই। এখানে সিনার হাড্ডি দিয়ে সব চর্বিযুক্ত যেগুলো মাংস, সিনার হাড্ডির সাথে যেগুলো তৈল থাকে সেগুলো দিয়ে পুর দিয়ে তরকারি রান্না করা হয়েছে। মাংস দেখতে দেখেন কতটুকু লবণীয়। সেই হয়েছে মাংসটা। গাইস, এই যে তরমুজের খোসা আমি ভাজি করব, একদম কুচি কুচি করে পলে নিয়েছি। এটাকে এখন ভালো করে একদম ধুয়ে কিছুক্ষণ পানিটা ঝরিয়ে তারপরে আমি ভাজি করব। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দেব, আর ফোড়নের মধ্যে দিব। ফোড়নের মধ্যে দিলে কি তরমুজের গন্ধটা পাওয়া যায় না, মনে হয় পেঁপে ভাজির মতো। বিকালের জন্য আমি একটু বুট ভাজতেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। অবশ্য বিকাল বলতে বলা যাবে না, এখন মাগরিবের পর। এখন আমি ভাবতেছি কি খাবো। সবাই খেয়েছে এটা সেটা, বিস্কিট টিস্কিট যা আসছিল তাই খেয়েছে বাসায় বিকালবেলা। আমি এখন ভাবলাম যে মুড়ি দিয়ে কি খাওয়া যায়,
তো যেহেতু বুট সিদ্ধ আছে ডিপের মধ্যে, আমি তাই এই বুটগুলি ভেজে নিচ্ছি। গাইস, এই যে আমি তরমুজের খোসা বাজি করতেছি, দেখেন একদম বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে পেঁপে বাজির মতো। সাথে করে আলু দিয়েছি। আপনারা এরকম যদি বাজি খেয়ে থাকেন শুধু তরমুজের উপরের খোসা, তাহলে সাথে করে আলু দিবেন, দেখবেন টেস্ট অন্যরকম আরও ভালো আসবে। মানে এমনি বোঝা যায় না মানে তরমুজের খোসা কিনা বাজি, মনে হয় পেঁপে বাজির মতো এরকম মনে হয়, দেখাও যাচ্ছে সেরকম।